আজকে বেগুন ভাজি করব আর আলু ভাজি করব। ওই জন্য কেটে কুটে না রেডি করে নিয়েছি। তারপর পেঁয়াজ, মরিচ, রসুন এগুলোও কেটে নিয়েছি। অনেকগুলো পেঁয়াজ কেটেছি, ভর্তা বানাবো তাই কালো জিরে ভর্তা করব, তারপরে ওল ভর্তা করব। ছোট ছোট চিংড়ি মাছ ছিল, ওগুলোও ভর্তা করে নেব। আলু ভর্তা করব। ওই জন্য অনেকগুলো না পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ ভর্তায় পেঁয়াজ দিলে না বেশ ভালোই লাগে। তারপর অনেকগুলো মরিচও নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আর সকাল সকাল রান্না বান্না করার জন্য রান্নাঘরে চলে আসলাম। আজকে মজার মজার না ভর্তা বানাবো। অনেক দিন হয় একসাথে এতগুলো ভর্তা করি না, একটা একটা করে করি। তাই আজকে ভাবলাম যে এই চিংড়ি মাছগুলো না ধুয়ে কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর 4 রকমের ভর্তা বানাবো আজকে। ওই জন্য সকাল সকাল রান্নাঘরে রান্না করার জন্য চলে আসলাম। কালো জিরা ভর্তা করব। ওই জন্য পেঁয়াজ, মরিচ আর রসুন একসাথে ভেজে নিয়েছি সুন্দর করে লাল লাল করে। আর ছোট ছোট চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ একসাথে লাল লাল করে ভেজে নিয়েছি। ওইটা পাটায় পিষে না ভর্তা বানাবো। পাটায় পিষে ভর্তা করলে না অনেক মজা হবে। তারপরে এই যে বেগুনগুলো আমি চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হলে বেগুনগুলো ভেজে ভেজে নিচ্ছি। এদিকে বেগুন না এক পাশে আমার বেশি ভাজা হয়ে গেছিলো। তারপর বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এবার আলুগুলো না ভেজে নেব। আলুগুলো দিয়ে দিয়েছি। এভাবে না মাঝে মধ্যে আমি বেগুন আর আলু ভাজি করি। আলাদা আলাদাও করেও ভাজি, আবার একসাথেও ভাজি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিয়েছি। পেঁয়াজ আর মরিচ একটু ভেজে ওর ভিতর হলুদ আর লবণ দিয়ে বেগুন আর আলু দিয়ে দিয়েছি। দিয়ে হালকা একটু ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। সেদিন না এই ভাজিটা অনেক মজা হয়েছিল। তারপর চিংড়ি মাছ ভুনা করার জন্য একটু তেল দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। নিয়ে পেঁয়াজ, মরিচ মানে সব কিছু বাটা মশলা দিয়ে আজকে চিংড়ি মাছটা ভুনা করব। ওই জন্য মশলাগুলো আগে ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে ওর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু চিংড়ি মাছ ভালো করে কষিয়ে নেব। এখন আমি এটা না ঢেকে দেব। তারপর ওদিকে রাইস কুকারে ভাত উঠিয়ে দিয়েছি। ভাত উঠিয়ে দিয়ে ওর ভিতরে আলু দিয়েছি আর ওলগুলো দিয়ে দিয়েছি। ওগুলো না ভাতের ভিতরে দিয়ে পরে বের করে ভর্তা করলে না অনেক মজা হয়। এদিকে আমার চিংড়ি মাছটাও কষানো হয়ে গেছে, অল্প একটু পানি দেব। পানি দিয়ে কিছুক্ষণ জাল করে মানে তেলের ঝোল রাখবো। বেশি ঝোল রাখবো না, তেলের ঝোল রেখে নামিয়ে নেব। এই যে আমার চিংড়ি মাছটা না ভোনা করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চিংড়ি মাছটাও না অনেক মজা হয়েছিল। তারপরে দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। কালো জিরেটা আমি ভেজে নিলাম। আগেই তো আমি পেঁয়াজ, রসুন, মরিচ ওগুলো ভেজে নিয়েছি। এখন আমি পাটায় পিষে ভর্তা বানাবো। তারপর গোসল করে আমরা 3 জনে খেতে বসে গিয়েছি। আমাদের ভর্তাগুলো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবা। 4 রকমের ভর্তা করেছি, চিংড়ি মাছ ভুনা করেছি, আলু বেগুন একসাথে ভাজি করে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।